আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব ইচ্ছার বাইরে কিছু ঘটলে যে দোয়া পড়বেন। আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। কখনো কখনো মনের মতো সব কিছু হয়, তখন মুমিনের উচিত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। কারণ আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের প্রতি নিজের নিয়ামত বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূত্র সূরা ইব্রাহিম আয়াত ৭। কৃতজ্ঞ বান্দাদের সুসংবাদ জানিয়ে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, শিগগিরই আল্লাহ শকর আদায়কারীদের প্রতিদান দেবেন। সূত্র সূরা আলে ইমরান আয়াত ১৪৪। আবার কখনো মনের মতো সব কিছু ঘটে না, আর যখন মনের বিপরীত কিছু ঘটে তখন ধৈর্য ধারণ করা উচিত মুমিনের। কারণ মুমিনের এই ধৈর্য ধারণেও আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এক হাদিসে হজরত আবু ইয়াহিয়া সোয়াইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য ভালো। এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয়। যদি তাকে কল্যাণ স্পর্শ করে সে আল্লাহর শকর আদায় করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর যদি তাকে ক্ষতি স্পর্শ করে তবে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়। সূত্র মুসলিম। আরেক হাদিসে হজরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল যন্ত্রণা, রোগ ব্যাধি, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এই বিপদের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সূত্র বুখারী ও মুসলিম। মনের বিপরীত ও বিপদের সময় ধৈর্য ধারণকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা দিয়ে, এবং কখনো জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূত্র সূরা বাকারা আয়াত ১৫৫। এছাড়াও কখনো মনের বিপরীতে কিছু ঘটলে আল্লাহ তাআলা সিদ্ধান্তের ওপর তুষ্টি প্রকাশের জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া পড়া যেতে পারে। ভাই ও বোনেরা, আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়াটির অর্থ হল, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা ও শুকরিয়া আদায় করছি। সূত্র সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৩৮০৩, মুস্তাদরেকে হাকেম হাদিস নম্বর ১৮৪০। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনের বিপরীতে কিছু ঘটলে উক্ত দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন।